ঘরে যখন কোনো প্রকারের সবজি তরকারি কোনো কিছুই নেই, শুধু আলু ছিল। ভাবলাম তখন আলু দিয়ে একটা রেসিপি বানিয়ে নেই, আর যেটা দিয়ে কিন্তু তৃপ্তি করে ভাতও খাওয়া যাবে। প্রথমে আমি এখানে কিছু সিদ্ধ আলু নিয়েছি, আর আলুগুলো আমি কিন্তু ছুরি দিয়ে কেটে নিলাম। ২-৩ ভাগ প্রত্যেকটা আলুই করে নিয়েছি। দিয়ে দিলাম এখানে আমি পেঁয়াজ বাটা, হলুদ গুঁড়া পরিমাণ মতো, লাল মরিচের গুঁড়া টেস্ট অনুযায়ী, স্বাদ মতো লবণ, ভাজা জিরা গুঁড়া ১০০ চামচ, ধনিয়া গুঁড়া ১০০ চামচ, দিয়েছি এখানে ১ প্যাকেট ৫ টাকা দামের টমেটো সসের প্যাকেট। এখন আমি এখানে সামান্য পানি দিয়ে মসলাটা খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নিয়ে আমি ১০০ চামচ এখানে আমি গুঁড়া দুধ দিয়েছি। আর দিয়ে দিলাম এখানে কিছু লেবুর রস। সবকিছু আবারও কিন্তু আমি ভালোভাবে মসলাটা মিক্স করে নিয়ে বাটিটা সাইডে রেখে দিলাম। এখন আমি এখানে প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, ডিম ২ টা দিয়েছি আর সামান্য ১ চিমটি লবণ দিয়ে আমি ডিমটা কিন্তু ভালোভাবে ঝুরি করে নিলাম। আবারও আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, দিয়ে দিচ্ছি এখানে রান্নার তেল। পেঁয়াজগুলো কিন্তু ব্রেস্তা করে আমি উঠিয়ে নিলাম। দিয়ে দিলাম এখানে গোটা জিরা। যে মসলাগুলো আমি মিক্স করে রেখেছিলাম সেই মসলাগুলো এখন আমি দিয়ে দিলাম। মসলাগুলো কিন্তু একদম কষিয়ে নিয়েছি। যখন এটা তেলটা ছেড়ে দিয়েছে সে পর্যায়ে আমি একটি গাজর দিয়েছি, আর গাজরটা কিন্তু গোল গোল করে কেটে নিয়েছি। এখন আমি কেটে রাখা সিদ্ধ আলুগুলো দিলাম, দিয়ে এখন মশলার সঙ্গে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। খুব অসাধারণ হয়েছিল এই রেসিপিটা। যতটা সহজ, খেতেও কিন্তু এটা অসাধারণ টেস্টি হয়েছিল। সবকিছু কিন্তু কষানোর পরে আমি এখানে দিয়ে দিলাম গরম পানি। আর গরম পানি দেওয়ার কারণে কিন্তু মসলার কালারটা একদম পারফেক্ট থাকবে। ঝোলটা ফুটে উঠেছে, আমি আবার একটু নেড়েচেড়ে দিলাম। আলুটা কিন্তু অনেকটা মসলা ঢোকার পরে আমি এখন দিয়ে দিচ্ছি এখানে একটি টমেটোটা কিন্তু আমি গোল করে কেটে নিয়েছি। খুব সহজ ও মজার রেসিপি পেতে চাইলে আমার পেজটিকে ফলো করে রাখতে পারেন, যাতে আমি আপনাদের মাঝে আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। এখন আমি সেই ডিম ঝুরিটা আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। আর অনেকটা কিন্তু পানিটা শুকিয়ে গেছে আলুটার। এখন আমি আবার উপর দিয়ে দিলাম ভাজা জিরা গুঁড়া। ঢাকনা দিয়ে একটু রেখে দিলাম। দিয়ে দিয়েছি এ পর্যায়ে আমি একটা নাগা মরিচ, কারণ একটা মরিচ ছিল আর এই নাগা মরিচটা কিন্তু দারুণ একটা ফ্লেভার আসে। একটা মরিচই ছিল সেটাই আমি দিয়ে নিয়েছি। আর পানি কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। এইভাবে মাখা মাখা করে কিন্তু ভাত, রুটি, পরোটা সবকিছুর সঙ্গে কিন্তু এই আলুটা খেতে পারবেন। ঘরে যদি কোনো সবজি তরকারি না থাকে, কারণ এই আলু দিয়ে কিন্তু ঝটপট রান্না করে নিতে পারবেন। আর সেটা দিয়ে কিন্তু তৃপ্তি করেও ভাত খাওয়া যায়। আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন তা মন্তব্য করুন, যাতে আপনাকে আমি ধন্যবাদ দিতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কোনো নেক্সট রেসিপি নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।